লোকসভা ভোটের আগে আরও বিপদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের পর মাঠে নামল এনআইএ। 2022 সালের ডিসেম্বর মাসের ঘটনা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে রাজকুমার মান্নার দোতলার বাড়িতে বিস্ফোরণ ঘটে, প্রাণ হারান 3 জন। লোকসভা ভোটের প্রাক্কালে এই মামলাতেই তৃণমূলের 3 নেতাকে তলব করল এনআইএ। যদিও রাজ্যের শাসক দল দলের নেতা কুণাল ঘোষ বলেছেন, আমাদের নেতাকর্মীরা এখন যাবে না, গেলেই গ্রেপ্তার করবে তাদেরকে। ভূপতিনগর বিস্ফোরণের ঘটনার তদন্তে প্রথমে পুলিশ শুরু করেছিল, পরবর্তীকালে সেই তদন্ত এনআইএ নিজের হাতে তুলে নেয়। এবার সেই মামলাতেই 3 জন তৃণমূল নেতাকে ডেকে পাঠালো তদন্তকারী সংস্থা। আগামী বৃহস্পতিবার তাদের নিউ টাউনের এনআইএ দপ্তরে তলব করা হয়েছে। এই 3 নেতার নাম হলো সুবীর মাইতি, নবকুমার পান্ডা এবং মানব পড়ুয়া। ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্ত করতে একাধিকবার ঘটনাস্থলে গিয়েছিলেন এনআইএ গোয়েন্দারা। জানা যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া চলাকালীনই 3 জন তৃণমূল নেতার নাম সামনে চলে আসে। অভিযোগের তীর তাদের দিকেই। এবার রাজ্যের শাসক দলের সেই 3 নেতাকেই ডেকে পাঠালো এনআইএ। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, 2022 সালের এই ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তার জেরেই এই প্রাণঘাতী বিস্ফোরণ হয়, প্রাণ হারান 3 জন সাধারণ মানুষ। তদন্তকারীদের অনুমান, উক্ত 3 তৃণমূল নেতায় বিস্ফোরক আনার নেপথ্যে ছিলেন। এই কারণেই আগামী বৃহস্পতিবার তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী এবং বিজেপি বুঝে গিয়েছেন আসন্ন নির্বাচনে তারা পরাজিত হবেন, সেই কারণেই এনআইএর অপব্যবহার করছেন তারা। পূর্ব মেদিনীপুরে ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি করেন তিনি। কিন্তু মানুষ কি কুণাল ঘোষের কথা শোনে? কখনোই শোনে না।